হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কিতা করুন, বালা আসুননি? আমি তো বালা আছি আলহামদুলিল্লাহ। সকালবেলার নাস্তা বানাইতেছি আর আজকে অনেক মজার একটা নাস্তা করলাম। আমার কাছে তো এটা অনেক বেশি ভালো লাগে। আর এই যে দেখতেছেন ডিম পোস্ট করতেছি। আমার ডিম পোস্টের সিস্টেমটা হইলো এইভাবে, আমি ডিমটা দিয়ে একটু ভাঙ্গা দিই, তারপরে উল্টাইয়া দিই। এটা একটু মশমশা হয়, আমার কাছে এটাই বেশি ভালো লাগে। তো এই যে একটা ডিম পোস্ট করলাম আর এদিকে একটু নুডলস বানাইলাম, এটাই দিয়ে আজকে সকালের নাস্তা করবো। এটা আমার নাস্তা, শুধু আমি একজনের। তো পরিমাণে একটু বেশি মনে হইতেছে, তারপরেও ভালোই লাগছে, সবটাই কিন্তু আমি খাইছি। তো এই যে মজাদার নাস্তা, এটা দেখে খার লোভ লাগতেছে। আমার তো অনেক বেশি লোভনীয় লাগছে, আমি অনেক মজা করে খাইছি। আর আমার মতো এইভাবে কে কে ডিম পোস্ট করুন, এই ডিম পোস্টটা কার পছন্দ এটা কমেন্ট করে জানাইন। আর এই যে দেখতেছেন আমি এখন খাইতাছি, অনেকটা সময় নিয়ে মোবাইল টিপলাম আর খাইলাম। অনেক ধৈর্য ধরে খাইছি আর কি, অনেক সময় নিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে এখন আইছি রান্না করবার লাগি। তো আজকে আর কোনো কিছু রান্না করতেছি না, এখানে অল্প একটু গরু মাংস নিচ্ছি আর এখানে দিছি আলু। আলু দিয়ে গরু মাংস পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাইতো না। আমার মনে হয় ছোট বড় সবারই আলু দিয়া গরুর গোস্তের ঝোল পছন্দ। আমারও ওইটাই পছন্দ। তো এখানে দেখতেছেন আমি মাংসটা বসাই দিছি প্রেসার কুকারের মধ্যে। প্রথমে আমি সব রকম মশলা দিয়ে মাংসটারে কয়েকটা সিটি দিয়ে একটু নরম করে নিছি। এরপরে আমি এখানে আলু দিছি, দিয়ে আরো কয়েকটা সিটি দিমু, তাইলে আমার তরকারি রেডি। আর এই যে দেখতেছেন এখন তরকারি ঝোলটাও শুকাই আইছে আর তরকারিও আমার রান্না করা শেষ। তো এখন নামাই নিমু। তো এই যে দেখতেছেন খাইবার লেগে টেবিলে আনছি আমি তরকারি, আর এই তরকারিটা এত মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আর এখানে দেখতেছেন আমি আজকে অনেক মজা হইরা সন্ধ্যার সময় খাইছি চিরা ভাজা। তো চিরাটা প্রথমেই আমি একটা কুলার মধ্যে নিয়ে অনেক সুন্দর হইরা চাইরা পরিষ্কার করছি কুলার মধ্যে নিয়ে। চিরার মধ্যে দেখবেন যে অনেক সময় ধানের গুঁড়া থাকে, তো এইগুলারে আমি এখন কুলার মাঝে নিয়ে চাইরা তারপরে সুন্দর কইরা পরিষ্কার কইরা এখন তাওয়ার মধ্যে ভাজলাম। তাওয়ার মধ্যে ভাজে একদম মশমশা করে নিছি, মশমশা করে এই যে এখন নিয়ে আইছি কলা দিয়া খাইমু। আর এখানে আমরা ছোটোবেলায় আম্মায় প্রায়ই দেখতাম আমরা চিরা এইভাবে ভাজা দিতা, এর মধ্যে চিনি আর নারকেল দিতা। তো চিনি সবসময় দিতা, নারকেলটা হয়তো বা কোনো সময় থাকতো না, তো চিনি দিয়েই খাইতাম, আমার কাছে অনেক বেশি মজা লাগতো। তো এইটা আমি এখনও খাই। তো আজকে তো আমার বাসার মধ্যে নারকেল নাই আর চিনি এখন আমি একেবারেই কম খাই, খাই না বললেই চলে। তো এখানে আমি নিছি কলা দিয়েই খাইলাম অনেক মজা করে আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। আর বৃষ্টির দিনে কিন্তু এরকম ভাজা পোড়া খাইতে অনেক বেশি ভালো লাগে। আর আপনারা কার 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 এলাকার মধ্যে অনেক বেশি বৃষ্টি হইতেছে? আমার তো মনে হয় সারা বাংলাদেশেই অনেক বেশি বৃষ্টি হইতেছে। আমরা এখানে তো মানে রাত নাই দিন নাই, 24 ঘন্টায় বৃষ্টি আর কারেন্ট নাই। কারেন্ট সারাদিনে একটু সময় দেয় আর সারাদিন কারেন্ট নাই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আছিল। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।